সেনাবাহিনীর গুলি, দলীয় নেতারা দৌড়ে পালালেন, ভাঙল পুলিশের গাড়ি, ককটেল, লাঠিচার্জ, 144 ধারা। এটাই কি সেই বাংলাদেশ যার জন্য গত বছর 5ই অগাস্টে স্বপ্ন দেখেছিল মানুষ? মার্চ টু গোপালগঞ্জ নামে শুরু হয়েছিল এক পদযাত্রা, কিন্তু শেষে সরাসরি রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠে গেল, এই সরকার কি আদেও নির্বাচন করাতে পারবে? এনসিপি শুধু মিছিল করেনি, একটা শক থেরাপি দিয়েছে গোটা ব্যবস্থাকে। সিগন্যাল পরিষ্কার, নির্বাচন চাইলেই হবে না, ক্ষমতা ধরে রাখতে রাস্তায় নামতেই হবে। অনেকেই ভাবছেন গোপালগঞ্জ কি এনসিপির র্যান্ডম চয়েস ছিল? না, এটা ছিল এক সাইকোলজিক্যাল অ্যাটাক। গোপালগঞ্জ মানে শেখ হাসিনার ঠিকানা, আর সেই ঠিকানাতেই গিয়ে বলল তোমাদের পতন শুরু এখান থেকেই। এটা প্রতীকী বিদ্রোহ নয়, এটা কৌশল, যেটার পিছনে আছে নির্বাচন পিছনোর সূক্ষ্ম চাল, বিএনপিকে জাতীয় রাজনীতিতে একা ফেলে দেওয়ার স্কিম এবং সময় কেনার রাজনৈতিক রণনীতি। এই পরিস্থিতিতে ভোট হলে এনসিপি শক্ত অবস্থানে আসতে পারবে না, আর এই মুহূর্তে বিএনপি একমাত্র জাতীয় চেহারার দল। তাকে কোণঠাসা করতে হলে একটা নতুন উল্টানো ছক দরকার ছিল। প্রথমে পুলিশ তেমন প্রস্তুত ছিল না, তারপর ককটেল, উত্তেজনা, সংঘর্ষ, অবশেষে মাঠে নামে সেনাবাহিনী। আর এখানেই আসল বিতর্ক। সেনাবাহিনী গুলি ছোড়ে জনগণের দিকে, সোশ্যাল মিডিয়া উত্তাল। বাংলাদেশের সেনাবাহিনী কি সরকারের বাহিনী না জনগণের? এদিকে এনসিপির বক্তব্য তীক্ষ্ণ, আমাদের নেতাদের নিরাপত্তা দিতে পারে না যারা, তারা আবার জাতীয় নির্বাচন করবে? প্রশ্ন তোলা, উত্তেজনা ছড়ানো, সব ছিল পরিকল্পনার মধ্যেই। একটা অগোছালো সরকারকে সামনে এনে আমরাই শক্ত বিকল্প, এই বার্তা ছড়িয়ে দিল এনসিপি। আজকের আর একটা বিতর্ক, আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে এনসিপির উপর হামলা চালিয়েছে। এই মেসেজ ছড়িয়ে এনসিপি এক ঢিলে দুই পাখি মারলো। একদিকে আওয়ামী লীগকে জনরোষে ঠেললো, অন্যদিকে বিএনপিকেও দুর্বল ও ষড়যন্ত্রকারী বানিয়ে দিল। বাংলাদেশের বহু সাধারণ মানুষ এখন ভাবছে, বিএনপি কি সত্যিই এনসিপি কে ভয় পাচ্ছে, নাকি এটাই ছিল এনসিপির টার্গেট ন্যারেটিভ বিল্ডিং? সূক্ষ্ম চাল, ভোটের ময়দানে এমন চাল খুব কম দলই খেলতে পারে। এই ঘটনার পরও হাসিনা নিশ্চুপ। ভারতে লুকিয়ে থাকা আওয়ামী লীগের সভানেত্রী কোনো প্রতিক্রিয়া দেননি। ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সবাই গায়েব, কোনো বিবৃতি নেই, ব্যাখ্যা নেই। এটা কি কূটনৈতিক কৌশল, নাকি এটাই তাদের রাজনৈতিক মৃত্যুর শুরু? আর যারা রিমোটে দল চালাচ্ছেন তারা হয়তো বুঝেছেন রাস্তায় না নামলে ভোটার আসে না, আর এনসিপি সেই রাস্তাটা হাতের মুঠোয় নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এখন আর এক রূপ, এনসিপির নেতা পালালেন, সেনাবাহিনীর গাড়িতে উঠলেন, ভয়ে লুকিয়ে পড়লেন, ট্রোল হচ্ছে, মিম হচ্ছে, কিন্তু এনসিপি জানে আসল লড়াই রাজপথে, ফেসবুকে নয়। এই ট্রোলের মধ্যেও একটা জিনিস ক্লিয়ার, এই দল ভয় পায় না, ঝুঁকি নেয়, এবং এই সাহসিকতায় তাদের ভবিষ্যতের বিনিয়োগ। 144 ধারা জারি, নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, কে গুলি করলো, কেন গুলি করলো, এই প্রশ্নের উত্তর খুঁজছে বাংলাদেশ। কিন্তু একটা প্রশ্ন আরো বড় হয়ে উঠছে, এটাই কি সেই বাংলাদেশ যেটার জন্য মানুষ হাসিনাকে সরিয়েছিল? 2024 সালের 5ই অগাস্টের পর মানুষ ভেবেছিল স্বপ্ন শুরু হয়েছে। আজ সেই স্বপ্ন ঝড়ের মুখে। একদিকে সেনাবাহিনীর গুলি, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের ছায়া হামলা। নতুন বাংলাদেশ গড়বে কারা? যারা পালায় নাকি যারা গুলি চালায়? বাংলাদেশ এক বাঁকে দাঁড়িয়ে। ভবিষ্যৎ কার হাতে থাকবে তা নির্ভর করছে রাস্তায় কে থাকবে আর কে থাকবে না তার উপর। দেখুন, ভাবুন, শেয়ার করুন, প্রথম কলকাতায় থাকুন বিশ্লেষণের ভরসায়।